কেরানীগঞ্জে ঢাকা মাওয়া মহাসড়কের পাশেই চলছে প্রায় ২০০ একর জমির উপর কেন্দ্রীয় কারাগার তৈরির কাজ। ২০০৬ সালে শুরু হয়ে ১০-এ শেষ হবার কথা থাকলেও বিশাল এই জমি নিয়ে একের পর এক মামলায় পড়ে সরকার। সব ঝামেলা মিটিয়ে কাজ শুরু হয় ২০০৯ সালে। দাবি করা হচ্ছে এটি হবে এশিয়ার সবচেয়ে বড় কারাগার। তবে শুরু থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগারের সব কয়েদির জায়গা এখানে হচ্ছে না। প্রথম ধাপে ৪,০০০ বন্দীর জায়গা হবে এখানে। স্থানান্তরের শুরুতে মহিলা বন্দীদের ঢাকা থেকে কাশিমপুর কারাগারে নেওয়া হবে। দ্বিতীয় ধাপে নতুন ভবন তৈরি হলে পরে তাদের আনা হবে। সাজাপ্রাপ্ত দেশের শীর্ষ সন্ত্রাসী কিংবা জঙ্গিদেরকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে স্থানান্তর করে এইরকমই এক একটি কক্ষে রাখা হবে। এরকম মোট ৪টি ভবন নির্মাণ করা হয়েছে, যার প্রতিটি ভবনে ১১২ জন করে ধারণ ক্ষমতা রাখা হয়েছে। এই ভবনগুলোকে একটু বিশেষায়িত হিসেবে উল্লেখ করা হয়েছে, যেগুলোকে বিপজ্জনক সেল হিসেবে উল্লেখ করা হচ্ছে, যার নিরাপত্তা ব্যবস্থা অন্য সব সেলের চাইতে কিছুটা বেশি হবে। ভবিষ্যতে প্রয়োজন হলে এরকম সেল আরও নির্মাণ করা যেতে পারে বলেও উল্লেখ করা হয়েছে। নতুন এই কারাগারে বন্দীদের জন্য বরাদ্দ ৮টি ভবনের বেশিরভাগেরই কাজ শেষ পর্যায়ে। এছাড়া থাকছে ডিভিশনপ্রাপ্ত, অপ্রাপ্তবয়স্ক ও মানসিকভাবে অসুস্থদের জন্য একটি করে ভবন। প্রথম দিকে যখন পিপি করা হয় তখন ৩৩৭ কোটি ছিল, এখন ৪০৬ কোটি এখন পর্যন্ত খরচ হয়েছে। জি, খরচ হয়নি, কিন্তু কাজের গতি অনুযায়ী আর কি বরাদ্দ আছে। কারা কর্তৃপক্ষ বলছে মূল ভবনগুলোর কাজ এগিয়ে গেলেও কর্মকর্তাদের আবাসিক ভবনের কাজ শেষ না হলে কারাগার স্থানান্তর করা যাচ্ছে না। জেলটা পুরোপুরি রেডি হয়ে গেলেই পুরো কাজটা হয় না, কারণ এখানে যারা গার্ডিং স্টাফ আছে তাদেরকেও ওখানে থাকতে হবে 24 আওয়ার্স। তো সুতরাং তাদের রেসিডেন্সটাও রেডি করা জরুরি। এখনকার কারাগারের জায়গায় ওয়ার্ল্ড হেরিটেজের অংশ যেই ভবনটি, তা ঠিক রেখে একটি কারা প্রশিক্ষণ কেন্দ্র, কর্মকর্তাদের কল্যাণে কাজে লাগানো এবং পুরান ঢাকাবাসীর বিনোদনের জন্য জাদুঘর, শপিং মল, পার্ক সহ বিভিন্ন ব্যবস্থা করা হবে। আসমা মিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।